হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই নামাজ টামাজ শেষ করে এখন আমি এক গ্লাস পানিতে একটু চিয়া সিড ভিজিয়ে রাখলাম, 10 মিনিট পরে খাবো। আর এখন এখানে গুলিয়ে নিচ্ছি একটা লেবু দিয়ে উষ্ণ গরম পানি, মানে হালকা গরম গরম করে পানির মধ্যে একটা লেবু চিপে দিচ্ছি। এখন এটা আমি খাবো, খেয়ে তারপরে যাব সকালের যে বাসি কাজগুলো আছে ওগুলো করতে। আর এই চিয়া সিডটা খাওয়া হবে একটু পরে। তো এখানে আমি বানিয়ে নিলাম, এখন বসে খাবো। আর এদিকে ছেলে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন আমি যাব রান্না করতে, কারণ আমাদের বাড়িতে আজকে মেহমান আসছে, তাই আজকে গরুর গোশত রান্না করব। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম। তারপরে চুলায় বসিয়ে দেব। এই তো মাটির চুলায় গরুর গোশত রান্না অন্যরকমই একটা স্বাদ। তো এখানে আমি জালটাও ধরিয়ে দিচ্ছি। রান্না করে কিছু বাসন আছে, থালাবাটিগুলো মেজে তারপরে পরিষ্কার করে মেহমানদের খেতে দেব। তো এর মধ্যে আর একটা কী হয়েছে, আর একটা কাজ, হঠাৎ করে আমার একটা ফোন আসে। তো অনেক তাড়াহুড়ো করে আমাকে বাড়ি থেকে এক জায়গা যেতে হয়, বের হতে হয়, মানে এমনই অবস্থা যে এখনই যেতে হবে। তো এর জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করে আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে তাদেরকে দিয়ে গেলাম, নিজে খাবারটা বেড়ে খাবে। তো এরপর আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আমার সেই কাজে। তো এভাবেই সকালটা শুরু হয় প্রতিদিনের। আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের সকালবেলায় উঠে আগেই বাড়ির যে রান্নাবান্নার কাজগুলো, বাসি কাজগুলো করতে হয়। তো এই তো এখন আমি বেরিয়ে পড়লাম, তাড়াহুড়ো করে যাচ্ছি। যেহেতু আমার হাজবেন্ড বাড়িতে নাই, এর জন্য বেশিরভাগ কাজগুলো আমাকে করতে হয়। কখন কোথায় বের হতে হয় সেটা আমি নিজেও জানি না। তো ওখানে আসার পথে একটু বাজার হয়ে আসলাম, একটু বাজারও ঘুরে কিছু সবজি টবজি কিনে নিয়ে আসলাম। এরপর গেলাম একটা শপিং মলে। তো এখানেও একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কিছু কেনাকাটা করার আছে। তো এখান থেকেও কিছু কেনাকাটা করে ঘুরে এবার চলে গেলাম বাড়ি গিয়ে এখন বাজে সন্ধ্যা 6টা। তো হঠাৎ ছেলে মেয়ে বায়না করছে আমাদেরকে মিষ্টি বানিয়ে দাও, মানে সন্দেশ। তো এখানে আমি তো 1 লিটার দুধ ছিল ফ্রিজে, সেটা বের করে এখন আমি ছানা বানিয়ে তারপরে এটাকে আমি এখন মিষ্টি সন্দেশ বানিয়ে নিচ্ছি। তো এটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে এটা একটু সেট হয়। তো 10 মিনিট হতে না হতেই মেয়ে নিয়ে আসছে যে আমার অনেক খেতে ইচ্ছে করছে, আমাকে এখনই দাও। তো বেশি একটা সেট হয়নি, তো আর তার মধ্যেও কেটে দিতে হচ্ছে। ছেলে মেয়ে বায়না করছে, আর ওদের জন্য বানানো হয়েছে যে যখন খেতে মনে চায় তখনই খাক, আর বাধা দিলাম না। তো এই দেখুন কত সুন্দর হয়েছে ছানা মিষ্টিগুলো। আর এদিকে আমার ছেলে ব্যাংকে টাকা জমাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।